কোনো গুনাহ করে থাকি, পরক্ষণে আমি চিন্তা করবো যে আমার দ্বারা করে আমি কোনো খারাপ কিছু কাজ করে ফেললাম। অনুতপ্ত অবস্থা হলো নফসে আমরার অবস্থা। নফসের ক্যাটাগরির কথা বলছি কিন্তু। আর নফসে মুতমাইনা সেই জীবনে কোনোদিন গুনাহ কাজ করবে না, পারতপক্ষে জ্ঞাত অসরে গুনাহ কাজ করবে না। আর নফসে মুহাম্মাদ দেখা হলো রুবাতা সাদের মোকাম, আর নফসে মুহাদ্দিস এটা হলো হুজুর আকরাম সাদের মোকাম, যেসব মোকামের ভিতরে পৌঁছানোর মতো এই দুনিয়ার আম মানুষের কারো ক্ষমতা নাই। নফসে মুতমাইনা পর্যন্ত পৌঁছাতে পারে যদি কেউ, সে আল্লাহ তাআলার ওলির দরজার উপরে চলে যাবে ন্যূনতম। তো নফসের দাগা থেকে বাঁচার জন্যই শর্ত শুধুমাত্র। নফস থেকে যদি বাঁচা যায় তাহলে আল্লাহ রসুলকে যেমন পাওয়া সহজ হবে। নফসকে যদি নিজের আবেদাবেদারি করা যায় তাহলে আল্লাহ রসুল না দুনিয়ার সৃষ্টির নিজামই তার জন্য আল্লাহ তার কাছে সুপারিশ করতে থাকবে। আজকে আপনি কত সহজে আমরা চিন্তা করি না, আমরা ইবাদত করছি না, আমরা কত সহজ চিন্তা করি যে আমরা কালবের দিকে ধরে ইবাদত করলে দেখি যে আলো ছটা দেখতে পাচ্ছি, আলো দেখতে পাচ্ছি, বা আল্লাহ তাআলার আরশের পরিণত দেখতে পেলাম, বা কাবা দেখতে পাচ্ছি আমার সামনে এসছে, বা মদিনার সামনে এসছে, বা আমি কোনো আকাশের মধ্যে ভাসমান অবস্থায় আছি, আসে না কারণ এখন এসছে হয়তো বা। এই বিষয়গুলো কিন্তু এইগুলা কালবের ভিতরে আল্লাহ তাআলার নিজামে ভর্তি করে দেওয়া আছে। যদি নফস জারি হয় তাহলে কিন্তু আপনি যে চোখ বন্ধ করে দেখছেন, আপনি চোখ খুলে দেখতে পাবেন। আজকে আমাদের তরিকার বিষয়টা নকশবন্দি মুজাদ্দিদিয়া তরিকার ফায়সালা হলো আমরা আমল শুরু করি আলমে আমর থেকে। আর আগে যারা কাদেরিয়া তরিকা, চিশতিয়া তরিকার আমল শুরু করতো আলমে খাল থেকে। আলমে আমরের শব্দ হলো নূর রাজ্য থেকে আমরা ইবাদত শুরু করি, মানে আলো নিয়ে আমরা ইবাদত শুরু করি। আর কাদেরিয়া চিশতিয়ার আমল যারা আগে করতো তারা আলমে খাল নফস থেকে আমল শুরু করতো। ধারণা আছে বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ 40 বছর পা উপরে মাথা নিচে দিয়ে চোখ দিয়ে পানি শেষ হওয়ার পর রক্তের ফোঁটা পড়েছে, পানিতে একটা করে ফুল হয়ে ভেসে গেছে। 40 বছর এরকম কষ্ট মজায়দা করে কিন্তু আল্লাহ তাআলার নৈকট্য লাভ করেছে, আল্লাহ তাআলার কোনো আলো তাদের কাছে নিদর্শনে এসছে। আর আজকে আপনি একটু ইবাদত করি, একটু ইবাদত করে কোনো আলো ছটা পায়, তখন নিজের ভিতরে এমনই অহংকার চলে আসে যে অহংকারের বদলে তো অন্য কোনো ভাই তরিকার বোনকে নিজের কাছ থেকে চিন্তা করে যে আমি তো একটু উপর দরজায় চলে এসেছি, আমার তো দাম বা আমার কদর বা আমার স্থান একটু ভিন্ন জায়গায় করতে হবে, এরকম একটা চিন্তা ধারণা চলে আসে, কিন্তু কিছুই না। সূর্য যদি আপনাকে আলো নাও দেয় তাও আপনি বাঁচবেন, সূর্য যদি আলো দেয় তাও আপনি বাঁচবেন, কারণ সূর্যের নিয়ন্ত্রণ করতে আল্লাহ তাআলা স্বয়ং নেই। যারা আল্লাহ তাআলা বাস করে আপনার কালবে। সূর্য যদি আলো দেয় তাও আপনি বাঁচবেন, সূর্য যদি আলো না দেয় তাও আপনি বাঁচবেন, কেন আল্লাহ তাআলার অংশ আপনি নিজেই। কেন আল্লাহ তাআলার অস্তিত্বের বিচার, আল্লাহ তাআলার অস্তিত্বের বিচার। আল্লাহ তাআলা সূরা মায়দায় বলেছে আমি মানুষকে আমার প্রতিনিধি হিসেবে দুনিয়াতে পাঠিয়েছি। আল্লাহ তাআলা যাকে প্রতিনিধি হিসেবে পাঠাবে তার যোগ্যতা কি সূর্য চাইতে কম, না চন্দ্র চাইতে কম, না আকাশের চাইতে কম, না পাহাড়ের চাইতে কম, না নদী চাইতে কম, না সমুদ্র চাইতে কম? বরযাত্রীতে বিয়াতে তো বরযাত্রী গেছেন নাকি? বরযাত্রী যারা যায় মনে করেন বরের দাম বেশি থাকে না বরযাত্রীর দাম বেশি থাকে? বিয়ার দিন বরের চাইতে বরযাত্রীর দাম বেশি থাকে, কারণ দুই পক্ষ চিন্তা করে বরযাত্রী যেন কোনো দুর্নাম না করে। তো আল্লাহ তাআলা যার উপরে অবস্থান করছে, আল্লাহ তাআলার প্রতিনিধি, তাহলে তার কেমন দাম হবে? তো নিজের দামের দিকে তাকিয়ে অন্ততপক্ষে এতটুকু নেতা করেন যে নিজের খায়সাত বা নিজের চাওয়া পাওয়া যেন আল্লাহ তাআলা মুখী হয়, আল্লাহর রসুল মুখী হয়। আর বাপজান যে নসিহত করে গেছে তার রসুল অনুযায়ী পাঞ্জেখানা ইবাদত করবো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। যে ওজিফা দিয়ে গেছে সেটাও যেন পাঞ্জেখানা আমরা আদায় করি। আর নামাজ যত অসুস্থ হোক, কষ্ট হোক, কাজ হোক, সেজদা থেকে নিজেকে কোনো সময় বিমুখ রাখবো ইনশাআল্লাহ। নামাজ থেকে কোনো সময় বিমুখ থাকবো না, কেন আমাদের আবার এখন কালচার হয়ে গেছে যারা তরিকার লোক করে নামাজ না পড়লে হয়, ওস্তাদ করবে তাহলে হবে, তাহলে হবে না কিন্তু। কেন আমার বাপজান করেনি, তার ওস্তাদ করেনি, তার ওস্তাদও করেনি। নামাজ বাদে আমাদের কোনো তরিকা নাই। ক্লিয়ার? আর তাওজ্জুর কথা যেটা আমি বললাম সেটা কিন্তু প্রথমে নফসে পড়ে, কালবে কিন্তু কারো তাওজ্জু গিয়ে পড়বে না। যদি নফসে গিয়ে পড়ে তাহলে কিন্তু ফানাফি শায়েখ পর্যন্ত পৌঁছানোর মতো যোগ্যতা আপনার থাকবে। যদি কেউ বলে যে না আমার ওস্তাদের কাছে গেলাম, আমার কাল জারি হয়ে গেছে, কাল দেওয়ার বিকশিত দেখতে পাচ্ছি, আমার চলাফেরা ওঠা বসা অনেক সহজ হয়ে গেছে, এটা কিন্তু ভুল। কেন ফানাফি শায়েখ পর্যন্ত পৌঁছানোর জন্য আগে নিজের নফসের ভিতরে নিজের ওস্তাদের আমলের বিষয়টা বা নিজের ওস্তাদের তাওজ্জুর বিষয়টা লালন ধারণ করতে হবে। ইনশাআল্লাহ আমরা সবাই চেষ্টা করবো ইনশাআল্লাহ। যে কথাগুলো বললাম এটা কিন্তু আমি আমার জন্য বললাম, আর যে কথাগুলো বলেছি সেই কথা কিন্তু আগে আমি শুনেছি,
কেন আমার কান আমার মুখ কিন্তু আমার সবচেয়ে নিকটে, আমার মুখ আপনাদের কান কিন্তু দূরত্ব অনেক বেশি। আমি কিন্তু আমার জন্য বলেছি, কেউ যদি আমার কথায় কষ্ট পেয়ে থাকেন আপনাদের নিজ গুণে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। আপন আপন কালবে দিয়ে খেয়াল ঢোকান। আর এটা নিয়াত করেন যে এটাই আমার জীবনের শেষ এবাদত, এই শেষ এবাদত হিসাবে নিয়াত করে ইনশাআল্লাহ ফাতিহা শরীফে নিয়াত করেন, এটাই শেষ এবাদত।